সকাল সকাল ঈশান দিদির সাথে কথা বলে দিদিকে উইশ করছে, বার্থডে উইশ, কারণ দিদির আজকে জন্মদিন ছিল। তো আজকে যেহেতু রবিবার, ওয়েদার খুব ভালো, সেজন্যই আমি হাজব্যান্ডকে বললাম আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা করবো। চিকেন কষাটা কাকিমা করবে, মিক্সড ফ্রাইড রাইস সব কিছু মানে যা যা কিছু সব আমি করেছি। চিকেন কিমা, তারপরে ডিমের ভুজিয়া থেকে শুরু করে সবজি কাটা সব কিছুই টোটালি আমি করেছি। আর ছেলেও সামলেছি। মানে কোথা থেকে এত এনার্জি পেয়েছি তা বলতে পারবো না, গায়ের জোরে করে ফেলেছি। আর দুঃখের বিষয়, রাত্রিবেলায় যখন খেতে বসি তখন কিন্তু আমার ফ্রাইড রাইস নষ্ট হয়ে গেছে। সেটা একটুখানি ফ্রিজে না ভরে বাইরে রাখা হয়েছিল বলেই। আর এটা হচ্ছে ফুলকপি, এই ফুলকপিটা এক সপ্তাহ হয়ে গেছে, মানে আমার ছেলের যেদিন জন্মদিন ছিল সেদিনও তো মিক্সড ফ্রাইড রাইস হয়েছিল, সেক্ষেত্রেই আনা হয়েছে, কিন্তু একটুখানি গায়ে কালো কালো হয়ে গেছে, তবুও দাম অনেকটাই নিয়েছে। তো সেই জন্যই আমি এই ফুলকপিটাও ব্যবহার করে নিলাম। ফেলে দিলে তো ফেলে দেওয়া যেতই, কিন্তু ইচ্ছে করে ফেললাম না, কারণ পয়সা দিয়ে তো নেওয়া, সে কারণেই আর ফেললাম না। আর পাশে আমি 3টে গাজর রেখেছি, 3টে গাজর মানে ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব। আর গাজর আর ফুলকপি দেবো সবজির মধ্যে। আর ক্যাপসিকাম যেহেতু বাড়িতে নেই সে কারণে দিতে পারলাম না, নাহলে ক্যাপসিকাম থাকলে সেটাও ব্যবহার করতাম। আর কাজু কিশমিশ দেবো বলে ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। আর চিকেন কিমা, ডিমের ভুজিয়া এসব দিয়েই করব। চিংড়ি মাছ দেওয়া যায়, কিন্তু চিংড়ি মাছ টোটালি আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের যেহেতু অ্যালার্জি, আমি আর সিজাবাদ দিয়ে, তো সেই জন্য চিংড়ি মাছটা ব্যবহার করতে পারলাম না। তো অনেক কিছু আজকে স্কিপ করে গেছি, যেমন ফোড়নে লঙ্কা দেওয়া উচিত ছিল মিক্সড ফ্রাইড রাইসে, তো সেটা দিতে পারলাম না। তো টোটালি সব মিলিয়েই আর কি এগুলো করা হয়েছে। তো এগুলো কাটাকাটি করে নিই। তো চলো এরপর বাকি কাজগুলো একটুখানি করে নিই, মানে ফ্রাইড রাইসই সব টোগাড়গুলো করে নিই। সব কিছু কেটে রেডি করে নিলাম। এই যে এরকম ছোট ছোট স্লাইস করে কেটেছি। আর এই যে ফুলকপিটা ওপর থেকে কালো মনে হচ্ছে, কিন্তু ভেতরটা সুন্দর। আমি সব কিছু দেখেই করেছি। তো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর দেখো, তোমাদেরকে মাঝখানে আর কিছু দেখালাম না। আর ফাইনালি আমার ফ্রাইড রাইস রেডি। এরপর চিকেন তৈরি হচ্ছে, চিকেনটা হয়ে গেলেই আচ্ছা আমরা খেতে বসবো। কিন্তু তার আগে আমাকে ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্যই আমার আগে খেতে বসলে চলবে না। তো যাই হোক, ছেলেকে খাওয়ালাম, ছেলেকে জামা কাপড় ছাড়ালাম, খাওয়ানোর পর তারপর আমি খেতে বসলাম। মানে ভিডিওটা দেখে মনে হচ্ছে যে খুব ইজিলি ভিডিওটা হয়েছে, কিন্তু ভিডিওটা যেহেতু কেটে কেটে করেছি, তো তার জন্যই মনে হচ্ছে। নাহলে ভিডিও যে মানে অফ ক্যামেরাতে যে কত যুদ্ধ আমাকে করতে হয়, সে একমাত্র আমার বাড়ির লোক আর আমিই জানি, মানে টোটালি ছেলেকে নিয়ে, এটাই আর কি। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 3:30, আমি আর দিদিভাই খেতে বসে পড়েছি। আর খেতে বসতে কি বলো তো, মানে খেতে বসবো একটু আরাম করে, ভালো জিনিস খেতে গেলে মনে হয় যে একটু আরাম করে খাই, তা না, একটু তাড়াতাড়ি খেতে হবে, কারণ ছেলে বাবার কাছে আছে, মানে শ্বশুরমশাইয়ের কাছে আছে। তো ও মানে শ্বশুরমশাই অতটাও ধরতে ঠিকঠাক পারেন না বলে তাড়াতাড়ি খেতে হচ্ছে। আর ভালো জিনিস জানো তো, মনে হয় যেন একটু বসে বসে খাই, টেস্ট নিয়ে খাই, এরকম। তো কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি খেতে হবে। তো চলো আমি খেয়ে নিই। আর তোমরা যারা ভালোবাসো ঈশানকে, তাদের জন্য আজকের পুরো ভিডিওটা। তোর জন্য না ফ্রাইড রাইস আর চিকেন হজম হয়ে গেল আধা ঘন্টার মধ্যে। এখন বাজে 4:30। এই এটা বন্ধ করবি না, চল খোল। ঈশান জানো তো, সকালবেলাতে 10:30টার মধ্যে ও শুয়ে পড়ে, প্রায় ও 12টা 12:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। ওর আসলে কি বলো তো, ঘুমটা না পুরো কমপ্লিট হয়ে যায়। তারপরে ও দুপুরে ঘুমোতে চায় না, মানে খাওয়া দাওয়ার পর ও আর ঘুমোতে যায় না। তো সেই জন্যই কী করবে, সারাদিন এই করে বেড়ায়, পুরো দুপুরটা এই করে বেড়ায়, আমাকেও শুতে দেয় না, আর ও নিজেও তো দুষ্টুমি করে বেড়াবে। আর এই যে ওর পুতুলগুলোকে একটা একটা করে ছুঁড়ে মাটিতে ফেলছে। আর দেখো, জানালার বক্সের মধ্যে না ও টয়লেট করে দিয়েছে, সেই টয়লেটের মধ্যে পা দিয়ে খেলছে। মানে এটা ছোট বাচ্চাদের নিয়ম। ছোট বাচ্চা যারা, আমি অনেককে দেখেছি ছোট বাচ্চা যারা ওইরকম, ওরা জল নিয়ে খেলতে ভালোবাসে, সেই জন্যই ওরা তো আর বোঝে না যে এটা টয়লেট, এটা একটা মানে কি বলবো, এটা একটা বর্জ্য পদার্থ। তো ওরা তো আর বোঝে না, যেগুলো আমরা বড় তারাই আমরা আর কি ওদেরকে সরিয়ে রাখি, যাতে না কোনো অসুবিধা হয়। হ্যাঁ, তো যাই হোক, ঈশানের দুষ্টুমি দেখো, মানে এতটাই বিরক্ত লাগে না, দুই এক সময় নিজের খুব ঘুম পেয়ে যায়, কিন্তু তাও চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাকতে হয়।
দেখো 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 ওটাই মুখ ডাকলেও ও আসবে না, ওখানে বসেই ও খেলবে। আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল সেই জন্য জানালা খুলে দিয়েছিলাম, আর বাইরে হাওয়া দিচ্ছিল, তো বাইরে ঘরের মধ্যে হাওয়া ঢুকছিল, ঘরের গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল রুমটা, সে কারণে আসলে জানালাগুলো খুলেছিলাম। কিন্তু জানালা খুললে তো আর হবে না, এই যে দেখো হনুমান চেপে বসে আছে। তো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর ও যেহেতু আসলে ও আগে ঘুমিয়ে নেয় আর দুপুরে ঘুমায় না, তো যাই হোক, তোমাদের ঈশান ভালো থাক, সুস্থ থাক, এটাই তোমরা আশীর্বাদ করো। আমি ওকে যাতে ভালোভাবে মানুষ করতে পারি, বড় করতে পারি, সৎ পথে নিয়ে যেতে পারি, এটাই আর কি গো। আর কিছুই চাওয়া পাওয়া আমার কিছু নেই। তো ঈশানের দুষ্টুমিটা তোমরা দেখতে থাকো। এবারে বল বল ওর জানো তো, এরপর আমরা একটু একটু ওর পড়াশোনা বলগুলো কোথায় তোমার? শুরু করব, তো সে কারণে একটু একটু করে ওকে শুরু করছি। ওই যে বল দেখছো, ABCD দেওয়া বল, তো A আর B শিখেছে, তো আর সিটা শিখতে পারিনি, সিটাও শেখানো চলছে। বাংলাতে ও নাক কোনটা, কান কোনটা, এগুলো সবই শিখে গেছে। এরপর এখন ইংলিশ মানে শেখাচ্ছি, কোনটা আই কোনটা হেড। তো যাই হোক, ঈশানের দুষ্টুমিটা তোমরা একবার দেখো, মানে কী হারে ও দুষ্টুমি শুরু করেছে সেটাই দেখে নাও, মানে এক্সট্রিম লেভেলের দুষ্টুমি। দেখো কোথায় ঢুকেছে, ওইগুলো সব বার করেছে, বুদ্ধি করে ওখানে ঢুকে বসে আছে। আর সাইডেরগুলো যেগুলো, তো ওইগুলোও মনে হয় বার করবে। দেখো একটু চোখের আড়াল হলেই ঈশান কিন্তু বিপদ করে ফেলবে দুষ্টুমি করতে গিয়ে। এই রকমই ও প্রত্যেক দিন করে। আমাদের বাড়ির কাউকে না কাউকে ওর কাছে একজন থাকতে হয়, সে আমি থাকি, বাবা থাকে। বাবা সব সময় পারেন না, কারণ উনি ঝুঁকতে পারেন না কোমরের প্রবলেমের জন্য, তো আমিই থাকি বেশিরভাগটা। এইভাবেই থাকতে হয়। যদি একটু ওকে রেখে যদি মনে হয় একটুখানি চোখটা বন্ধ করে রাখি, না তা হবে না, ও তারই মধ্যে কিছু একটা বিপদ করে ফেলবে। এইগুলো সব নামিয়েছে, ওই নামিয়েছে, নামিয়ে পরে ঢুকে বসেছিল। এই এই চল, এগুলো সব ঢুকিয়ে রাখ। ওই দেখ, ওখানে ওই বাক্সগুলো না সরিয়ে ফেলতে হবে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দেখ 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 কি করছি দেখ। শোন, তোর দাদাকে বল কি একটা গোডাউন বানাতে, বুঝলি? হ্যাঁ, আর আমি যেগুলো যেগুলো ধরছি সব ওই গোডাউনে নিয়ে গিয়ে স্থির করো, আবার যখন আমি বড় হয়ে যাবো আবার নিয়ে আসবে। এই যে তোমরা কসমেটিক্স দাঁড়া, এর দাঁড়া, বক্সটা এটা ঠামের দেখছো, জিনিস। এটা হচ্ছে এগুলো ঈশানের ঠামের সাজুগুজু, একটু কসমেটিক্স বক্স। দাঁড়া, উনি দেখাতে এখন দে। নেই, কিন্তু স্মৃতি হিসেবে এগুলো ওনার ছেলে আর মেয়ে দুজন মিলে রেখে দিয়েছে, যাতে ওনারা পরে দেখতে পায় যে এগুলো মায়ের জিনিস। তো ঈশান দেখো, এরপর ওর যে ক্যাথা রাখার বক্সটা আছে সেই বক্সের মধ্যে ঢাকাটাও খুলে ফেলেছে, খোলার পর এটার ওপরে বসেছে। এরপর ওর বক্তব্য থেকে হচ্ছে কিভাবে যে ছাড়ালো এটা দেখো। ওকে টানতে ওখান হবে। থেকে ছাড়িয়ে সম্ভব নয় গো, আমি তো তারপরে পারবো না, ওটাতে কারণ আমি নিয়ে ওর এখানে জন্য বসবো। খাবার রেডি ওর কিন্তু করছিলাম, আর জানো, বাবা বাড়িতে মানে যাবার শ্বশুর খুব মশাই, শখ। ওনার পক্ষে কিন্তু ঝুঁকে ঝুঁকে সম্ভব না। দাঁড়া, তোকে সাইকেল কষ্ট করে করে একটা আমি নিয়ে বারণ করলাম যে না, কষ্ট করে করবেন না, ও কাঁদছে কাঁদুক। ঈশানের বাবা ঈশানের জন্য খুব শীঘ্রই গাড়ি কিনবে, কারণ ঈশানের গাড়িতে চাপা খুব শখ। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে টাটা।